আর মাত্র কয়েকদিন বাদেই আলোর উৎসব দীপাবলি। আজকাল আলো মানেই টুনি বাল্বের ঝলকানি, তবে এবারের দীপাবলিতে আলোর উৎসব পাচ্ছে শিল্পকলার এক নতুন ছোঁয়া। পূর্ব মেদিনীপুরের কাথি শহরের শিল্পী অভিষেক নন্দী নিজের হাতে তৈরি করছেন বাহারি ও অভিনব সব মাটির প্রদীপ। প্রদীপের চাহিদাকেই শিল্পের রূপ দিয়ে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। তার তৈরি প্রদীপ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। এই পুজোয় বাড়ি বা মণ্ডপ আলোকিত করার জন্য আধুনিক এবং সুন্দর ডিজাইনের মাটির প্রদীপ, জেল প্রদীপ এবং সুগন্ধি প্রদীপ বাজারজাত করতে আঁচল নামে একটি সংস্থাও খুলেছেন। সেখানেই এলাকার মৃৎশিল্পীদের দিয়ে তৈরি করা হচ্ছে প্রদীপ। প্রদীপ বিক্রির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। অভিষেকের এই উদ্যোগ শুধু পুজোর আলোকে নয়, নতুন আলো দিচ্ছে স্থানীয় শিল্প ও শিল্পীদের জীবনেও। একদিকে ঐতিহ্য রক্ষা করছে, অন্যদিকে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ বান্ধব শিল্পকে পৌঁছে দিচ্ছে দেশজুড়ে। এই কাজে সমান তালে হাত লাগিয়েছে তার সহধর্মিণী কৃষ্ণা নন্দীও। এ বিষয়ে অভিষেক বলেন, প্রদীপ নিয়ে শুরু করা যায়, কারণ প্রদীপটা তো বেশিরভাগ সময় আমরা ব্যবহার করি, কারণ আমাদের 12 মাসে 13 পার্বণের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য এখানকার কিছু কুমোর পাড়ার সঙ্গে কথা বললাম, কুমোর পরিবারের সঙ্গে, যে ওদের কাছে সারা বছরই আমরা এই প্রদীপ হোক কি মাটির থালা হোক কি মাটির বাটি গ্লাস বা ভাঁড় আমরা সাপ্লাই নেব। এবং সেখান থেকেই এই প্রদীপের কাজ শুরু করা। এখন মোটামুটি বাজারে ভালোই সাড়া পড়েছে, আমাদের লোকাল মার্কেট থেকে কেন বাইরেও যাচ্ছে, বা আমাদের রাজ্যের বাইরেও কিছুটা গেছে। আমাদের নিজেদের স্টলও আছে, সেখানেও বিক্রি হচ্ছে জিনিসগুলো। আর এই কাজের জন্য 3-4 জন আমাদের সাথে কাজ করছে, বিশেষ করে আমার স্টুডেন্টরাই বেশি কাজ করছে এই যে এই প্রদীপের ডেকোরেশনটা করার জন্য। আর এই এবং প্লাস এই যে কাজগুলো চলছে এইরকম যে প্রদীপের উপরে মোমের কাজগুলো, এগুলো আমরা দুজনে মিলেই করছি। এটা আমরা পরিবেশ বান্ধব মনে করি এই প্রদীপটাকে, কারণ আজকাল তো সবাই চায়না প্রোডাক্ট নিয়ে বেশি ব্যস্ত। আর চায়না প্রোডাক্ট বেশি দিন টেকেও না, কিন্তু এটা অনেকক্ষণ জ্বলবে এবং এটাকে আপনারা গিফট আইটেম হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে।